আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সো তোমাদের এসএসসি সাধারণ গণিতের 3.1 বীজগাণিতিক রাশি চ্যাপ্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই চ্যাপ্টারটা আমরা এমনভাবে পড়বো ইনশাআল্লাহ যাতে তুমি এই ক্লাসটা করার পরে নিজে নিজেই প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারো। আর 3.1 চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে তৃতীয় অধ্যায় থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন আসেই। সো আমরা এখন 3.1 করব, এরপরে পরবর্তী চ্যাপ্টারগুলো ধীরে ধীরে ধারাবাহিকভাবে আসবে ইনশাআল্লাহ। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম কথা, আমাদেরকে কি জানো, বেশ কয়েকটা সূত্র মুখস্থ করতে হয়। এই সূত্রগুলো দিয়ে আমরা ভবিষ্যতে ম্যাথ করি, ম্যাথগুলো অ্যাপ্লাই করি। তো ম্যাথগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু সূত্রগুলোর প্রয়োজন, তাই না? তো এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে। চলো দেখি কি কি সেই সূত্র। প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার is equals to a square plus 2ab plus b square। ওকে, এটা একটা সূত্র। আবার a minus b হোল স্কোয়ার, a minus b হোল স্কোয়ার, এটার সূত্র কি হবে? এটা ইজ ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটা কিন্তু আমরা বারবার অ্যাপ্লাই করি। এটা সমান দুইটা লেখা যায়। প্রথমত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা সমান আবার লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটা কি হয়েছে, ব্র্যাকেটের ভিতরে যদি আমি মাইনাস নিই তাহলে আমাকে বাইরে লিখতে হবে প্লাস, আবার ব্র্যাকেটের ভিতরে যদি আমি প্লাস নিই বাইরে লিখতে হবে মাইনাস। দ্যাটস ইট। তারপরে দেখো, এরপরে আমরা দেখব হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে অনুসিদ্ধান্তের সূত্র বলে, ইজ ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, আবার a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এই কয়টা সূত্র সুন্দর করে মুখস্থ করি তো দেখি তো। a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু হোয়াট? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আবার দেখো তো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার দুইটা সূত্র হয়। এক হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তারপরে দেখো তো a প্লাস b হোল স্কোয়ার সমান, এটার অনুসিদ্ধান্ত কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। আবার a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার, মানে এখানে মাইনাস আসলে এখানে চলে আসবে প্লাস, মাইনাস b হোল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তারপরে আরো সূত্র আছে আমাদের। এরপরে হচ্ছে আমাদের সূত্র আসে হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা আবার দেখো, যদি থাকে 4ab, 4ab এর সূত্র কি? এগুলো কিন্তু প্রত্যেকটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। তারপরে a 4ab সূত্র কি? 4ab হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, ওই আগেরটার মতোই a মাইনাস বি হোল স্কোয়ার, বাট আগেরটার মতোই পাশাপাশি লিখছি দেখো, এটাও আগেরটার মতোই, সামনে প্লাস ছিল, পরেরটার সামনে হয়ে যাবে মাইনাস। তার মানে কি? তার মানে আগেরটাতে ছিল হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, থাকলে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং 4ab থাকলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা অনেক সময় এটাকে গুলাই ফেলো যে এটা এটার সাথে প্লাস মাইনাস হবে না ওটার সাথে। একটা জিনিস মনে রাখবা যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বেশি এলিমেন্ট আছে, এজন্য এটার সাথে বেশি হবে, বেশি হলে কি হয় প্লাস, এজন্য হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আর 4ab এর ক্ষেত্রে দেখো কম আছে, কম হলে মাইনাস, এই জন্য এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এভাবে মনে রাখলে আশা করি তোমাদের এটা ভুলে মানে সহজে ভুলে যাবে না আর কি। তো তারপরে দেখি, তারপরে আরেকটা সূত্র আছে হচ্ছে ab ইজ ইকুয়ালস টু a প্লাস বি ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 এটার উপরে হোল স্কোয়ার। কি করলাম দেখো, এই 4টাকে নিচে যদি ভাগ করে দিই তাহলেই আমরা এটা পাই না, ab সূত্র। আমাদের যদি বলে একটা রাশি দিয়ে বললো যে এটাকে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, সুন্দর করে সূত্র বসায় দিব, মান পাবো, আমরা সামনে ম্যাথ দেখবো অবশ্যই। আচ্ছা, সো এরপরে দেখো, এবার যদি আমাদের এরকম বলা থাকে অনেক সময় a প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার, এটা সমান কি লিখতে পারি? তিনটা রাশি, আগে কিন্তু সবগুলোতে কি দুইটা দুইটা করে ছিল, হয় a এবং b, কিন্তু এবার আসছে কি a b c, তিনটা রাশি, তাই না? এই তিনটা রাশি হলে কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, একটা সিঙ্গেল স্কোয়ার লিখলাম, তারপর প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca।
ঠিক আছে, কি লিখলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, দ্যাটস ইট। এই কয়েকটা সূত্র আশা করি মুখস্থ করতে খুব বেশি আর অসুবিধা হওয়ার কথা না। তাহলে এবার চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। তো তাহলে এই প্রবলেমটা দেখি কি বলছে, দেখো a প্লাস বি ইকুয়ালস টু রুট 7 এবং a মাইনাস বি ইকুয়ালস টু রুট 5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান হচ্ছে 24, তাই না? তো এটা কিভাবে প্রমাণ করতে পারি, শুরুতেই লিখলাম লেফট হ্যান্ড সাইড, বামপক্ষ, লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, লিখলাম 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ম্যাথটা খুবই ইজি ম্যাথ, কেমনে দেখো, আচ্ছা 8 কে আমরা ভেঙে কি লিখতে পারি, 4 ইন্টু 2 লিখতে পারি, ইন্টু বাকি কি আছে ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? ম্যাথই শেষ দেখো। আচ্ছা 4 আর ab একসাথে লিখি, 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও একসাথে লিখি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো তো আমরা কি করলাম, জাস্ট 8ab কে ভাঙলাম, ভাঙার পরে 4ab একসাথে লিখছি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখছি। একটু আগে সূত্র দেখে আসছি না প্রত্যেকটার, দেখো তো সূত্র যদি বসাই দিই তাহলে কি পাই, এটা বা না দিলেই হয়, ইকুয়াল দিলেই হয়। আচ্ছা 4ab সূত্র কি ছিল, a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। আমাকে একটা কথা বলো, মাঝখানে কি প্লাস হইতো, তাই না? না, প্লাস কেমন হবে, 4ab কি ছোট না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের থেকে 4ab ছোট, ছোট মানে কি কম, মাইনাস, দ্যাটস ইট। এই জন্য আমরা মাঝখানে নেই মাইনাস, এভাবে মনে রাখবা। তারপরে দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার জন্য কি a প্লাস বি এর উপরে হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এটার উপর হোল স্কোয়ার, ডান ডান। এখন দেখো আমরা প্রত্যেকটার মান জানি, তাই না? a প্লাস বি এর মান কত, রুট 7, a মাইনাস বি এর মান কত, রুট 5, বসাই দিই। তাহলে দেখো রুট 7 এর উপর স্কোয়ার মাইনাস রুট 5 এইটার উপর স্কোয়ার, এই গেল হচ্ছে আমাদের প্রথমটার কাজ। দ্বিতীয়টাতে আবারও রুট 7 এর উপর স্কোয়ার প্লাস রুট 5 যেটা আছে এইটার উপর স্কোয়ার, এই যে হয়ে গেল। এখন কি করব, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, ক্যালকুলেটরে বসাই দিবা, এটার মান পাবা হচ্ছে কত বলো তো, 7 মাইনাস 5 করেই দিই, দেখো 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5, তার মানে এখানে আছে 2 ইন্টু 12, 12 দুগুণে আমরা পাই 24। দেখো তো উপরে প্রশ্নে তোমার হচ্ছে ডান পক্ষের সাথে মিলছে না, এজন্য আমরা লিখবো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ডান, প্রুফড, প্রমাণ হয়ে গেল। তাহলে এই ম্যাথটা খুব ইজি না? তারপরে আমরা চলো নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, সো এরপর এই ম্যাথটা দেখি, এখানে কি বলছে দেখো তো, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এটার ভ্যালু হচ্ছে 8, এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে 4 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত এবং ab এর মান কত, তাই না? আচ্ছা তাহলে দেখো তো আমরা প্রথমে ক নাম্বার সমাধান করি। ক আমাদেরকে কি কি দেওয়া আছে, প্রথমত দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটার ভ্যালু কত 8, তাই না? সো আমরা এটাকে কিছু করতে পারি কিনা দেখো তো, আমাদের আরেকটা ভ্যালু দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। আচ্ছা তাহলে আমরা এটা কি a টু দি পাওয়ার 4 কে কি এভাবে লিখতে পারি, দেখো তো a টু দি পাওয়ার 4 মানে কি a স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার প্লাস a আর বাকিটা মাঝখানেরটা এরকমই রাখলাম, আমি পরেরটা লিখি বি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। দেখো তো আমি যদি এখানে 2 ইন্টু এ বি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনি, তাহলে এ প্লাস বি সূত্র ফলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, তাই না? তাহলে আমরা এটাই করি, দেখো এখানে শুধু এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আমি জোর করে একটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিলাম, এ স্কোয়ার বি স্কোয়ার 2 এ স্কোয়ার বি স্কোয়ার নিলাম জোর করে। তাহলে দেখো তো 2 এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু আমার এটাতে ছিল কত, শুধু এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে একটা এ স্কোয়ার বি স্কোয়ার আমাকে মাইনাস করে দিতে হবে না? দেখো এটা ক্যালকুলেট করে দেখো, এটাই আসবে, ঠিক আছে? এটার মান ছিল আমাদের 8, ওই যে দেওয়া আছে। তাহলে এবার দেখো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই স্কোয়ারটা মিলেই কিন্তু স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরেরটাই এ, মানে এ স্কোয়ার সহ স্কোয়ার, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, এটার ভ্যালু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার উপরে হোল স্কোয়ার গেল মাইনাস এ বি, এই যে দেখো তো এ বি দুটার উপর স্কোয়ার আছে না, সুন্দর করে ব্র্যাকেটে এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, এটার ভ্যালু হচ্ছে আমাদের 8। ওকে, দেন আমরা কি করতে পারি দেখো তো, আচ্ছা তোমাদের একটা সূত্র দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? দেখো তো এটা বুঝো কিনা,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কি? এটা হচ্ছে আমাদের সূত্র, ওটাতে লিখতে ভুলে গেছিলাম সূত্র এটা, ঠিক আছে। তাহলে এই সূত্রটা এখানে বসবে না, দেখো ব্র্যাকেটের ভিতরে কিছু একটা আছে, তার উপর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এই পুরাটা মিলে বি, বি স্কোয়ার, ওই সূত্র বসে না। তাহলে আমরা সুন্দর করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসাই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে বসাইলাম, এইটা মিলে এ প্লাস বি, বি কোনটা? এই যে এটা, তাহলে এই যে বি বসাইলাম, ঠিক আছে। তারপরে ইনটু এই যে সূত্রে এ মাইনাস বি, এ এর মান কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস বি এর মান কি? বি এর মান তো এইটা, তাহলে বি মাইনাস এ বি। এটার ভ্যালু দেওয়া আছে কত? 8, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তো আর কি দেওয়া আছে। প্রথম কথা, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটার ভ্যালু সুন্দর করে উপরে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটার ভ্যালু কত? 4 বসাইলাম, ইনটু তারপরে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাই না? এটার ভ্যালু কত? 8, তাই না? এটা তো লিখতেই পারি। তাহলে এখান থেকে 4 কাটো, এখান থেকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে পাবে 2। তাহলে আমরা কি পাইলাম দেখো তো? ফাইনালি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু কত? 2। এই যে দেখো পেয়ে গেছি। কিন্তু কোশ্চেন হলো ভাইয়া, ওখানে চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করেন, আপনি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান বের করছেন। এটা দিয়ে আমাদের কি সুবিধা? সুবিধা আছে, কি সুবিধা আছে চলো দেখি। প্রথমত আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল? এখন এখানে লিখলাম দেখো, এখন এই পর্যন্ত একটা পার্ট, সেকেন্ড পার্ট এটা। প্রশ্নে কি দেওয়া ছিল? এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু কত দেওয়া ছিল? 4, তাই না? আচ্ছা, আমরা কি বের করেছি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু কত বের করেছি? 2, ঠিক আছে। এই যে 2 বের করেছি। এখন দেখো তো, একটা সুন্দর করে চিন্তা করে দেখো তো, এখানে আমি যদি এই দুটো যোগ করে দিই, সুন্দর করে এ বি বি কাটাকাটি চলে যাবে না? তখন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার পাবো। ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা প্রশ্নের অ্যান্সার আমাদের অলরেডি হয়ে গেছে। কেমনে দেখো, এই যে দেখো সুন্দর করে আমি কি করব? যোগ করে দিব। যোগ করলে কি পাবো? এ স্কোয়ার আর এক্স স্কোয়ার, 2a স্কোয়ার, এ বি কাটা চলে গেল, তাহলে কি? প্লাস 2b স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এটা মান কত? 4 আর 2 6। তাহলে আমরা কি এখান থেকে 2 কমন নিতে পারি না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু কত? 6, তাই না? তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি এটাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু কত? 3। এই যে দেখো আমরা সুন্দর করে মানটা পেয়ে গেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমার প্রশ্নে কি চাইছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে আমাদের 3, ঠিক আছে। তাহলে কি করলাম আরেকবার বলি। আমার প্রশ্নে এই যে এটা এবং এটার ভ্যালু দেওয়া ছিল, সবচেয়ে বড় যেটা পাওয়ার থাকে না, ওইটাকে ভাঙবা, তাহলে দেখবা যে ছোট হয়ে আসবে। সব সময় বড় পাওয়ারটাকে ভাঙতে থাকবা। তো সবচেয়ে বড় পাওয়ার কোনটা? এই যে এ টু দি পাওয়ার 4 এরটা। তাহলে এইটাই সুন্দর করে লিখলাম, লিখার পরে এটাকে ভাঙলাম, এ স্কোয়ার এর উপর হোল স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর উপর হোল স্কোয়ার, একটা জোর করে 2 এ স্কোয়ার বি স্কোয়ার নিছি না, এই জন্য একটা এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দিছি। তাহলে দেখো এই ইকুয়েশন একই থাকে, মানে এটা ক্যালকুলেট করলে এটাই পাবো। তারপরে সুন্দর করে সূত্র বসাইছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এই যে এ প্লাস বি প্লাস ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, বসাইছি, এটার মান পাইছি 8। দেন আমরা কি করলাম? 4 ইন্টু ওই যে বাকি অংশটা লিখেছি আর ওইটা নিচে লিখেছি। তারপর দেখো তো 4 আর 8 কাটাকাটি করলে কি এ পাশে থাকে 2। তারপরে আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান পেয়েছি, সেটা পেয়েছি হচ্ছে 2, তাই না? তাহলে এখন এইটা আর এইটা, এই দুইটা সুন্দর করে যোগ করে দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই কত? 3। আবার এখন আসি, দেখো এই দুইটা যদি বিয়োগ করতাম তখন কি হতো ভাইয়া বলো তো? আমাদের ক নাম্বার এখানেই শেষ, এবার আমরা খ নাম্বার করব, ঠিক আছে। এই যে ক্ষয় কি বলছে? এ বি এর মান কত? এ বি ইজ ইকুয়ালস টু হোয়াট? তাহলে এখন আমাকে একটা কথা বলো, আমরা কি কি পাইছি? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু কত? তোমার 4 প্রশ্নে দেওয়া আছে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু কত? 2 আমরা বের করেছি। এন্ড সুন্দর করে যদি বিয়োগ করি তাহলে কি হয়? চিহ্ন চেঞ্জ হয় না? এটা হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল মাইনাস, ঠিক আছে। বিয়োগ করলাম, তাহলে কি হবে? এই প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি, এ বি তে হয়ে আসবে 2ab
তাই না? আর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি, তাহলে এখানে কি পাচ্ছি 4 থেকে 2 বাদ দিলে কত থাকে 2, তাহলে এ বি এর মান পাচ্ছি আমরা 1, দ্যাটস ইট। এই যে দেখো আমরা এ বি এর মানটাও পেয়ে গেলাম। কি করছিলাম আগের বার যোগ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছি, এবার সুন্দর করে বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করার কারণে আমরা এ বি এর মান পেয়ে গেছি। হোপফুলি বুঝতে পারছো। ওকে, সো এরপরে ম্যাথটা দেখি, এখানে কি বলছে দেখো, a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6, a স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান হচ্ছে 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটার মান কত হবে? আচ্ছা আমরা একটু আগে সূত্র দেখেছি না, a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র কি ছিল? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এটা ছিল। আবার এটা কিন্তু আরেকটা সূত্র ছিল অনুসিদ্ধান্তের, সেটা কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমাকে একটা কথা বলো তো, তুমি এখানে কোন সূত্র বসাবা? তুমি তো কনফিউজ যে আমি তো জানি এটা দুইটা সূত্র হয়, এখন আমি বসাবো কোনটা? বাবা এই যে দেখো তো এখানে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 6 দেওয়া আছে, আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটার ভ্যালু দেওয়া আছে, তাই না? তাহলে আমার কথা বুঝো তো, আমি যদি এই সূত্র বসাই a প্লাস বি হোল স্কোয়ারের মান এখানে কি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? এখানে কোনো সম্ভাবনাই নেই। কেন নাই? ম্যাথটা যখন করব তখন আরো ভালো বুঝতে পারবা। আবার এইটা কিন্তু বসাইলে পাওয়ার সম্ভাবনা আছে। এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু প্লাস আকারে আছে। কিভাবে? চলো দেখি। প্রথমত কি দেওয়া আছে বলো তো? আমাকে বলেছে a মাইনাস বি এর উপর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি মাইনাস সি এটার উপর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এটার উপর হোল স্কোয়ার, তাই না? আচ্ছা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার গেল। তারপর বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র কি? বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আর সি মাইনাস এ হোল স্কোয়ারের সূত্র সরি সি মাইনাস এ হোল স্কোয়ারের সূত্র তো বুঝতেই পারছো, প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। ডান। দেখো সুন্দর করে সূত্রটা ভাঙলাম, ভাঙার পরে এরপরে দেখো তো এ স্কোয়ার কয়টা আছে? এই যে একটা এ স্কোয়ার, এই যে কোনা একটা স্কোয়ার, আর কি এ স্কোয়ার আছে? নেই। তাহলে সুন্দর করে লিখলাম 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার, তাহলে 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে দুইটা, সো লিখলাম 2c স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু এই যে দেখো তো এ বি আছে না, এ বি লিখলাম, তারপরে কি আছে মাইনাস বিসি, মাইনাস 2 কমন নিয়েছি তার মানে শুধু পাবো প্লাস বিসি, তারপরে দেখো তো মাইনাস 2 কমন নিয়েছি এই জন্য এখানে কি পাবো প্লাস সি এ, এটা এই পর্যন্ত পাবো না? এখন সুন্দর মতো একটা কথা বলো তো, আমার কি এ বি বি সি সি এ এটার ভ্যালু দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে কি ম্যাথটা ভুল? ম্যাথটা ছেড়ে দেই, তাহলে তো ম্যাথটা ভুল, ম্যাথটা করে লাভ নেই, তাই না? না। দেখো প্রথম কথা, এখানে কি ভ্যালু দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান হচ্ছে 14, রাইট? তাহলে আমরা যদি এটাকে করতে চাই কি করতে পারি? দেখো প্রথমত আমরা একটা সূত্র জানি, তোমাদের মনে আছে কিনা আমরা সূত্রটা লিখেছিলাম, a প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার, এটা সূত্র কি ছিল? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম ছিল, রাইট? আচ্ছা দেখো তো এই মানগুলো কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 6 দেওয়া আছে, তাই না? আচ্ছা বসাই দিই, এটার ভ্যালু কত? 6 এর উপর স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটার ভ্যালু আমাদের দেওয়া আছে, এই যে কত 14, এই যে লিখলাম 14 প্লাস এই যে 2ab 2bc 2ca, এগুলোর মধ্যে কি আমরা 2 কমন নিতে পারি না? তাহলে কি পাই? ab প্লাস bc প্লাস ca, ডান। এ পর্যন্ত বুঝছো? তারপরে দেখো প্রথম কথা এখানে পাই 36 মাইনাস 14, এই 14টা ওই পাশে পার করে দিলাম, তাহলে কি পাই 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, ডান। তাহলে এখানে কত পাবো? এখানে 2 আর এখানে 1, সরি 2, 22 is equals to 2 into ab plus bc plus ca, ডান। এ পর্যন্ত লিখছি। তারপরে দেখো তাহলে ab plus bc plus ca এটার ভ্যালু কত পাবো? এটার ভ্যালু পাবো 11, তাই না? দেখো তো এই যে 22 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? দুই পাশে 2 দিয়ে ভাগ করে দিছি, পাইছি 11। কি করলাম?
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র বসাইছি। সূত্র বসানোর ফলে আমরা যে সূত্রটা লিখছি ওখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে। আমাদের শুধু জাস্ট এ বি প্লাস বি সি প্লাস সি এ এই মানটা বের করতে হবে। কি করলাম, এই যে 6 এর উপর স্কোয়ার প্লাস 14, এই যে এটার মানটা বসাইছি, এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা ভ্যালুটা বের করে নিয়েছি। এখন এই ভ্যালুটা আমরা যদি এখানে বসাই তাহলে তো আমাদের ম্যাথ ডান, তাই না? তো আমরা চলো তো বসাই। এখানে কি আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, আমরা 2 কমন নিব, তাহলে কি পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ডান, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখো তো এই পর্যন্ত বুঝো কিনা, জাস্ট 2 কমন নিয়েছি আর কিচ্ছু করি নাই বাবা। দেখো এখন প্রত্যেকটা মান আমরা জানি কিভাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার ভ্যালু আমরা জানি, এ বি প্লাস বি সি প্লাস সি এইটার ভ্যালু আমরা জানি। কিভাবে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে দেওয়া আছে কত, 14, 2 ইন্টু 14, ডান, লিখলাম, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটার ভ্যালু কত, এই যে বের করলাম না একটু আগে, এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটার ভ্যালু কত, 11, এই যে মাইনাস 2 ইন্টু 11, ডান, এন্ড কত, 14 দুগুণে 28 মাইনাস 22, এটার ভ্যালু হবে 6, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওই ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা। দেখো তো আমি আরেকবার রিক্যাপ করে দেই কি করলাম আমরা, a মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা সুন্দর করে সূত্র বসাইলাম। সূত্র বসানোর পরে আমরা জাস্ট যোগ করেছি, সিম্পল যোগ, এ দুইটা আছে 2a স্কোয়ার লিখছি, বি স্কোয়ার দুইটা আছে 2b স্কোয়ার লিখছি, সি স্কোয়ার দুইটা আছে 2c স্কোয়ার লিখছি, লিখে এ বি বি সি সি এ এগুলো দুইটা দুইটা করে ছিল, তাই মাইনাস 2 ইন্টু এ বি, মাইনাস 2 ab ছিল 2, সবগুলোর থেকে মাইনাস 2 কমন নিয়ে ab প্লাস বিসি প্লাস সি এ লিখেছি, ঠিক আছে? তারপরে কি করলাম, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকলো, আমরা তো এই ভ্যালুটা জানি না, এইটা জানার জন্য আমরা কি করলাম, এই যে এটা শরণাপন্ন হয়েছি, এটা শরণাপন্ন হয়ে এখানে সূত্র বসাইছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সূত্র বসায় আমরা এই ভ্যালু বের করে নিয়েছি, এটা এখানে বসাই দিয়েছি, ডান, আমাদের ম্যাথ ডান। হোপফুলি বুঝতে পারছি। এরপর এই ম্যাথটা দেখি, এখানে কি বলছে দেখো তো, a প্লাস 2b এবং 3a প্লাস 2c এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আচ্ছা, আমরা একটু আগে সূত্র শিখেছি, তোমাদের মনে আছে কি সূত্র ছিল সেটা, এ বি এর সূত্র, এ বি ইজ ইকুয়ালস টু কি ছিল বলো, a প্লাস বি ডিভাইডেড বাই 2 এটার উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 এটার উপর হোল স্কোয়ার। এরকম একটা সূত্র কি শিখেছি না একটু আগে? এই যে দেখো তো, এই দুইটা গুণ অবস্থায় থাকলে সেটা দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশিত হয়েছে না, সেম সূত্রটা আমরা এখন এইটাতে অ্যাপ্লাই করব। চলো দেখি। প্রথম কথা, মনে করো এই যে পুরো অংশটা a, এটা পুরো অংশটা b, তাহলে এটার সূত্র কি হবে বলো, a প্লাস b, a এর মান কি, a প্লাস 2b, এই যে এটা a প্লাস 2b লিখলাম, a প্লাস b, b কোনটা, এই যে পুরোটা, তাহলে 3a প্লাস 2c, এই যে লিখলাম b, মানে a প্লাস b ডিভাইডেড বাই 2 এর উপর কি হোল স্কোয়ার মাইনাস, এবার দেখো তো আবার a কোনটা, a প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c, এটা কি মাইনাস b না? আচ্ছা একবারে লিখি দেখো, 3a মাইনাস 3a মাইনাস 2c ডিভাইডেড বাই 2 এর উপরে হোল স্কোয়ার, দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশিত হয়েছে। মাইনাস 3a মাইনাস 2c কেমনে হলো, ওই সূত্রের মাইনাসটা জাস্ট এটার সাথে মাইনাস গুণ করলে সবগুলো মাইনাস হয়ে যায় এখান থেকে। এখন সুন্দর করে ক্যালকুলেশন করি, চলো করি। কি আছে এখানে দেখো তো, a আর a, কয়টা a, 4a, ওকে 4a, এখানে b ছিল সম্ভবত, সরি এখানে ছিল b, তাহলে এখানে কি হবে, a আর 3a এটা মিলে হয়ে গেল 4a প্লাস 2b প্লাস 2c, এটা ডিভাইডেড বাই 2 এটা, তাই না? মাইনাস এটার উপর হোল স্কোয়ার ছিল, মাইনাস মাইনাস, এরপরে কি পাবো, a আর মাইনাস 3a এই দুটা মিলে বিয়োগ করলে পাই আমরা মাইনাস 2a, ঠিক আছে, মাইনাস 2a, তারপরে কি পাই, তারপরে পাই হচ্ছে প্লাস 2b মাইনাস 2c, ডান। তারপরে কি ডিভাইডেড বাই 2a মাইনাস b এর উপর হোল স্কোয়ার। এখন দেখো তো সুন্দর করে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে উপরে কি পাই, 2a প্লাস b প্লাস c এর উপরে হোল স্কোয়ার মাইনাস, দেখো তো তারপরে কি এটাতে কি পাই, মাইনাস a প্লাস b মাইনাস c এর উপরে হোল স্কোয়ার, ডান। এই যে দেখো, এই যে একটা রাশি দুইটার উপরে বর্গ, মাঝখানে আছে চিহ্ন মাইনাস, দ্যাট মিন্স আমরা দুইটা বর্গের বিয়োগফল রূপে সুন্দর করে প্রকাশ করলাম।
তাহলে কি করলাম আরেকবার বলি। প্রথমত আমাকে বলছে এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা সুন্দর করে সূত্র ফেললাম, a প্লাস বি ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার প্লাস বি a মাইনাস বি ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার। সূত্র বসাইছি, ক্যালকুলেশন করছি, এই যে পেয়ে গেছি আমরা কি দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। হোপফুলি বুঝতে পারছি। সো এরপরে ম্যাথটা দেখি, এখানে কি বলছে দেখো, p এর মান হচ্ছে 9 প্লাস 4√5 হলে প্রমাণ করো যে p√p প্লাস 1/p√p এটার মান হচ্ছে 34√5। ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং বোর্ডেও এসেছিল এই ম্যাথটা। ঠিক আছে, তো চলো এই ম্যাথটা কিভাবে সলভ করতে পারি। প্রথম কথা, p এর মান দেওয়া আছে না, p এর মান কত দেওয়া আছে বলো তো, 9 প্লাস 4√5, তাই না? p এর মান এটা। আচ্ছা, আমরা কি এটা কি এভাবে লিখতে পারি? দেখো তো, এখানে 5 প্লাস 4√5 প্লাস 4 এটা লিখতে পারি? পারি। এখন বলবা যে ভাইয়া এভাবে কেন লিখলেন? এই যে 4√5টাকে দেখে লিখলাম, এটাকে দেখে এভাবে আমার এটার কথা মনে পড়ে গেছে, 4√5 না, এটাকে লিখতে পারি 2 ইন্টু √5 ইন্টু 2। এখন আমার টার্গেট ছিল এই পাশে বর্গ বানানো, দেখো কিভাবে বর্গ বানাই। তো এইরকম করে লেখার কারণে কি সুবিধাটা হয়েছে দেখো। প্রথম কথা, আমরা কি লিখতে পারি, এইটা p এর মান √5 এর উপরে হোল স্কয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু 2 প্লাস 2 এর উপর হোল স্কয়ার। এটা হচ্ছে p এর মান না আমাদের? ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি p ইজ ইকুয়ালস টু √5 প্লাস 2 এইটার উপর হোল স্কয়ার, বা তাহলে আমরা বর্গ করে দেই উভয় পাশে, √p √p এর মান কত হবে বলো তো? √p এর মান হবে না √5 প্লাস 2, এটা আমরা সুন্দর করে √p এর মান পেয়ে গেছি। কিন্তু আমার √p দিয়ে খুব একটা লাভ হয়নি, আমাকে চেয়েছে কি p√p এর মান নির্ণয় করো। আমার কাছে p এর মান দেওয়া আছে, √p এর মান দেওয়া আছে, তাহলে চলো p√p এর মানটাও সুন্দর করে বের করে ফেলি। p√p এর মান কত? p এর মান কত? 9 প্লাস 4√5, 9 প্লাস 4√5 বসাইলাম, ইনটু √p এর মান কত বের করেছি? √5 প্লাস 2। আচ্ছা, √5 প্লাস 2 এটা লিখলাম। লিখার কারণে দেখো তো, এটা ক্যালকুলেট করলে কত পাবো, একটু ক্যালকুলেট করি সুন্দর করে। 9 প্লাস 4√5 ওকে ইন্টু √5 প্লাস 2। আচ্ছা, তো দেখো তো এটা ক্যালকুলেট করলে কি পাবো, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 38 প্লাস 17√5, 17√5। ঠিক আছে, এই গেল একটা। আবার আমার আরো একটা মান লাগবে না, সেটা কি 1/p√p, এটার মান কত পাবো বলো? এটার মান পাবো কি এরকম পাবো, এখানে দেখো তো 1/38 প্লাস 17√5। বাট আমাদের টার্গেট কি সবসময়, আমাদের টার্গেট এভাবে লিখবো, আমাদের ফ্র্যাকশন আকারে বা এইভাবে 1/something আকারে লিখতে ভালো লাগে না, অনুবন্ধী দিয়ে সুন্দর করে গুণ করে দেব। ঠিক আছে, তাহলে 38 মাইনাস 17√5, মাইনাসটা দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানেও নিচেও গুণ করে দেই, তাহলে 38 মাইনাস 17√5, দ্যাটস ইট। এই যে গুণ করে দিয়েছি। এখন দেখো তো কি ভ্যালু পাই, 1/p√p, এটার ভ্যালু পাবো হচ্ছে, তো কষ্ট করার দরকার নেই, সুন্দর করে ক্যালকুলেটরে বসাই, 38 মাইনাস 17√5 ডিভাইডেড বাই, নিচে হচ্ছে 38 স্কোয়ার মাইনাস 17√5 এর উপরে স্কোয়ার, এটা পাবো হচ্ছে -38 প্লাস 17√5, -38 প্লাস 17√5। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কি পাইলাম দেখো তো। প্রথম কথা, p√p এর একটা ভ্যালু পাইছি, 1/p√p এর একটা ভ্যালু পাইছি। এখন কি আমার কাছে চাইছে কি p√p প্লাস 1/p√p, এটার মান কি দেখাও, 34√5 দেখাও না। আচ্ছা, এবার আমরা সুন্দর করে লিখতে পারি না, লেফট হ্যান্ড সাইড কি করব, p√p প্লাস 1/p√p,
এটা করব না। আচ্ছা পি রুট পি এর ভ্যালু কত, এই যে আমরা বের করেছি কত 38 প্লাস 17 রুট 5, তাহলে 38 প্লাস 17 রুট 5 লিখলাম। ওকে, তারপরে দেখো এরপরে প্লাস 1 বাই পি রুট পি। আচ্ছা প্লাস 1 বাই পি রুট পি এর ভ্যালু কত মাইনাস 38, তাহলে এই যে মাইনাস 38 প্লাস 17 রুট 5, দেখো তো প্লাস 38 মাইনাস 38 চলে গেল কাটাকাটি। তাহলে আমরা ফাইনালি এখানে কি পাইলাম, এখানে পাইলাম না 17 দুগুণে হচ্ছে 34, তার মানে 34 রুট 5। এই যে দেখো আমার প্রশ্নে প্রমাণে চেয়েছিল 34 রুট 5, দেখো এই যে আমরা দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড, মানে প্রমাণিত। বুঝতে পেরেছো? দেখো তো কি করেছি আমরা, প্রথমত আমার পি এর ভ্যালু দেওয়া আছে, আমি সুন্দর করে 1 বাই পি এর ভ্যালু বের করেছি। তার আগে আমরা পি এর রুট করেছি, ঠিক আছে? পি এর রুট করতে কি করতে হয়েছে, প্রথমত এই যে 9 প্লাস 4 রুট 5টাকে ভেঙে লিখছি 5 প্লাস 4 রুট 5 প্লাস 4। তারপরে কি করলাম, পি ইজ ইকুয়ালস টু রুট 5 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 5 ইন্টু 2 প্লাস 2 এর উপর স্কোয়ার। এইটা করে আমরা কি পাইলাম, এখানে বর্গ পাইলাম, বর্গটা এই পাশে পার করে দিলে হয়ে গেল রুট। দেন কি করলাম, মানে পুরোটার রাশিটার উপরে করে দিলাম রুট, তার মানে কি রুট পি ইজ ইকুয়ালস টু রুট 5 প্লাস 2। ডান, এই পর্যন্ত শেষ। আচ্ছা এটা দেখি তাহলে পি রুট পি এর ভ্যালু কত, পি এর মান জানি, পি রুট পি এর মানও জানি, দুইটা মিলে বসাই দিলাম, আমরা পাইলাম 38 প্লাস 17 রুট 5। ওকে, এটা যদি পাই তারপরে দেখো তো 1 বাই পি রুট পি এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে হচ্ছে আমাদের 1 বাই 38 প্লাস 17 রুট 5। মনে করো এইটুকটা নাই, কিন্তু আমরা কি এটা দেখতে চাই না, আমরা 1 বাই সামথিং আকারে দেখতে চাই না, এরকম কিছু দেখতে চাই। তার জন্য কি করি, আমরা যেটা আছে এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করি, উপরে নিচে গুণ করলে আলটিমেটলি এটা কাটাকাটি চলে যেত না, একই কথাই, এই জন্য করি। তা উপরে দেখো 38 মাইনাস 17 রুট 5, নিচে 38 মাইনাস 17 রুট 5। এখন এটা ক্যালকুলেশন করো, এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম সূত্র বসাই, তাহলে ওভাবে ক্যালকুলেশন করো, আমরা 1 বাই পি রুট পি এর ভ্যালু পাচ্ছি মাইনাস 38 প্লাস 17 রুট 5, এটা পাইলাম, তাই না? তাহলে আমরা কি এখন লিখতে পারি পি রুট পি প্লাস 1 বাই পি রুট পি, যা সুন্দর করে পি রুট পি এর ভ্যালু বসাইলাম, প্লাস 1 বাই পি রুট পি এর ভ্যালু বসাইলাম, কাটাকাটি করছি 34 রুট 5। হোপফুলি বুঝতে পারছো, ইজি না ম্যাথটা? এই ম্যাথটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট, এটা তোমার হচ্ছে এরকম টাইপের ম্যাথ বোর্ডে অনেক আসে। সো এরপরে ম্যাথটা দেখি, এখানে কি বলছে দেখো, পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4, এইটা এ হলে, এ এর মান হচ্ছে 119 হলে প্রমাণ করো যে পি পি ইজ ইকুয়ালস টু 3 প্লাস 1 বাই পি। এটা দেখে কনফিউজ হয়ে গেল, ভাই এটা আবার কি জিনিস, পি ইজ ইকুয়ালস টু 3 প্লাস 1 বাই পি, মানে তার মানে এটা বোঝাচ্ছে, দেখো তো পি ইজ ইকুয়ালস টু 3 প্লাস 1 বাই পি, এরকম আছে না? আচ্ছা আমি যদি 1 বাই পিটা পার করে দেই তাহলে কি পি মাইনাস 1 বাই পি, এটার ভ্যালু কত হবে 3, তাই না? রাইট, তার মানে আমাদের আলটিমেটলি এটা প্রমাণ করতে বলা হচ্ছে পি মাইনাস 1 বাই পি এটার ভ্যালু 3। এটা দেখাও, কিভাবে দেখাইতে পারি, প্রথমে দেখো তো এ এর মান 119 হলে, এটা যেহেতু প্রমাণ করতে বলেছে না, আমরা সুন্দর করে নিলাম লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। এখানে দেখো এ এর মান 119, এ এর মান কি ছিল পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4, এটার ভ্যালু কত 119। এর ভ্যালু যদি 119 হয় আমাকে ওইটা প্রমাণ করতে হবে, কিভাবে করতে পারি, তাহলে দেখো এই যে পাওয়ার আছে না, পাওয়ারটাকে কি করব, সুন্দর করে ভেঙে দিব, তাহলে পি স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার এর উপর হোল স্কোয়ার, এটার ভ্যালু কত 119, রাইট? সো আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, বা পি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে একটার উপর স্কোয়ার মানে এ, এটা পুরোটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান কি এ প্লাস বি হোল স্কোয়ার 1 বাই পি স্কোয়ার, এই যে এ লিখলাম প্লাস বি এর উপরে কি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 1 বাই পি স্কোয়ার। ঠিক আছে, এ পর্যন্ত বুঝছো? জাস্ট সূত্র বসাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে পি স্কোয়ার ঘ্যাচাং ফু, ও এই পাশে এটা ইকুয়ালস টু ছিল 119, তাহলে মাইনাস 2, তাহলে আমরা কি লিখতে পারি, বা এখানে লিখতে পারি পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এই মাইনাস 2টা ওই পাশে গিয়ে কি হবে প্লাস, এটার উপর সুন্দর করে একটা বর্গ ছিল, এই যে স্কোয়ারটা দিলাম, এটা ওই পাশে প্লাস হবে না, তাহলে 119 আর 2 যোগ করলে কত হয় 121, 121 লিখলাম, সমস্যা আছে না? তাহলে এরপরে দেখো তো আমরা কি করব, সুন্দর করে এখানে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার
এর উপরে দেখো তো হোল স্কোয়ার ছিল না, আমরা উভয় পাশে রুট করি তাহলে কি পাবো, এখানে পাবো হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, এটাই পাবো, রুট আর স্কোয়ার কাটাকাটি, এখানে কি পাবো দেখো রুট ওভার 121, রুট ওভার 121, এটা পাবো না। ওকে, তাহলে আমরা এখানে এখন সুন্দর করে সূত্র বসাই, তো আমার p মাইনাস 1/p ইজ ইকুয়ালস টু 3 দেখাইতে বলেছে, দেখো তো p মাইনাস 1/p a মাইনাস b স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b। আপনার কোশ্চেন হইতে পারতো যে ভাই এখানে a মাইনাস বি হোল স্কোয়ার কেন বসাইলেন, a প্লাস বি হোল স্কোয়ার কেন বসাইলেন না। আমার এই যে প্রমাণে চেয়েছিল a মাইনাস বি, এই জন্য আমরা a মাইনাস বি ফর্মেটেই রাখার ট্রাই করতেছি। দেখো এটার মান কত, এটার মান রুট ওভার 121, রুট ওভার 121 মানে কি 11, তাহলে p মাইনাস 1/p এর উপর স্কোয়ার, এটা সমান কি পাবো, এই যে এই পি কাটাকাটি, এটা উপাশে চলে গেল, এটা হবে 9, ঠিক আছে, 11 থেকে 2 বাদ দিলে 9, তাহলে ফাইনালি কি লিখতে পারি আমরা, p মাইনাস 1/p এটার মান হচ্ছে 9। এই যে সুন্দর করে প্রমাণ হয়ে গেছে। এখন যদি আমি ওইটার মতো করে লিখতে চাই, 9 তো হবে না, আরেকটা কথা, এখানে হবে 3, কেন 3 হবে, বর্গমূল করে দিলাম, রুট করে দিলাম, এটা ওর পাশে পার করে দাও, তাহলে p মাইনাস 1/p এটার মান কি, রুট ওভার 9 মানে কি 3। ওকে, সো 3 হইলে কি হবে, আমরা এখন পার করে দেই p ইজ ইকুয়ালস টু 3 প্লাস 1/p, ডান। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো তো বুঝো কিনা, ফার্স্টে আমার কাছে দেওয়া ছিল এর মান p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 হলে প্রমাণ কর a ইকুয়ালস টু 119 হলে প্রমাণ করো যে p প্লাস 3 p ইজ ইকুয়ালস টু 3 প্লাস 1/p, এটা প্রমাণ করতে বলেছে। আমরা কি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, লিখার পরে সূত্র বসাইছি, p স্কয়ার এর উপর হোল স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর উপর হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 119, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, এই যে a প্লাস b হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, তাই না, ইজ ইকুয়ালস টু 119 দেওয়া ছিল। তারপর কি a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু, এই যে এই মাইনাস 2টা ওই পাশে গিয়ে হয়ে গেল প্লাস, তার মানে কি 121, তাই না। আচ্ছা, তারপরে দেখো p প্লাস 1/p কি হবে, রুট হবে, উভয় পাশে রুট করে দিলে ওই পাশে কি পাই, ওই পাশে রুট ওভার 121, তাহলে দেখো তো p মাইনাস 1/p, এই যে এটা যদি সূত্রে ফেলি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, সূত্র বসাইলাম, ওখানে পাইছি 11, দেন আমরা কি করলাম, p মাইনাস 1/p হোল স্কয়ার রাখছি, ওখানে হচ্ছে কি এই যে 2টা ওই পাশে বিয়োগ করে দিছি, ঠিক আছে, তাহলে কি হয়ে গেছে, এই 2টা যদি উভয় পাশ থেকে বিয়োগ করে দিই তাহলে ও পাশে পাইলাম 9, এখন 9 কে রুট করো, পেয়ে গেলাম 3, এখন এই যে 1/p টা আছে ওই পাশে পার করে দাও, তাহলে p ইজ ইকুয়ালস টু 3 প্লাস 1/p, এই যে পেয়ে গেলাম, দ্যাটস ইট, দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পারছো তো, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমরা যতগুলো 3.1 থেকে যতগুলো টাইপ হওয়া সম্ভব আমরা প্রত্যেকটা টাইপ দেখানোর চেষ্টা করছি। হোপফুলি এখন তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো তাহলে তোমার 3.1 এর যে কোনো প্রবলেম তুমি নিজেই সলভ করতে পারবা ইনশাআল্লাহ। সো বেস্ট অফ লাক, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং এরপরে কোন চ্যাপ্টারের উপর ক্লাস চাও এটা অবশ্যই কমেন্ট করে জানাও। তত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।